নিজুম দ্বীপ হচ্ছে বাংলাদেশের সৌন্দর্যপূর্ণ দ্বীপগুলোর মধ্যে একটি, যেখানে পাওয়া যায় সুন্দরবনের ফিল, বন্য হরিণ এবং সমুদ্র সীমানায় ক্যাম্পিং করার সুযোগ। তাই তো এই নিজুম দ্বীপে কিভাবে আসবেন, কোন জায়গাতে ঘুরবেন, সকল ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে, তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের নিজুম দ্বীপ যাত্রা শুরু হয়েছিল ভোলার চরপেশনের বেতুয়া লঞ্চঘাট থেকে, আর এই স্পিড বোটের মাধ্যমেই আমরা যাব নিজুম দ্বীপের মিটার খালের দিকে। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি সদরঘাট থেকে হাতিয়ার লঞ্চে উঠে যেতে পারবেন এই নিজুম দ্বীপে। তবে আপনারা যারা চরপেশনের বেতুয়া লঞ্চঘাট থেকে এইভাবে স্পিড বোটে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে আপ ডাউন ৮,০০০ টাকা। তবে ৮,০০০ টাকা খরচ না করে আপনি কুইন আইল্যান্ড রিসোর্টের চালকিত প্যাকেজের মাধ্যমে মাত্র ১৭৯৯ টাকায় ঘুরে আসতে পারবেন এই নিজুম দ্বীপ থেকে। সেক্ষেত্রে তাদের মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে জনপ্রতি ১৭৯৯ টাকায় ঘুরে আসতে পারবেন পুরো নিজুম দ্বীপ। ফাইনালি আমরা নিজুম দ্বীপের মিটার খালে চলে আসছি, আর এখনই দেরি না করে আমরা এখন ঘাটে নেমে যাব, কারণ আমাদের এখন অনেক জায়গায় ঘুরতে হবে। প্রত্যেকটা জায়গা হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের মাঝে সেগুলোকে তুলে ধরবো। বন্ধুরা, তোমরা কি ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড এবং সুইডেনের উচ্চশিক্ষার কথা ভাবছো? তাহলে ইউসিএ সাপোর্ট তোমাদেরকে দিচ্ছে পৃথিবীর সেরা সব ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ, সেই সাথে থাকছে পার্ট টাইম কাজ এবং স্থায়ীভাবে বসবাস করার সুযোগ। তাই তো ইউসিএ সাপোর্টের রিসেন্ট ভিসা সাকসেস স্টোরি সম্পর্কে জানতে এবং অভিজ্ঞ কাউন্সিলরের পরামর্শ পেতে এখনই যোগাযোগ করুন তাদের সাথে। সেক্ষেত্রে তাদের ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে, সেখানে চেক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমরা হচ্ছে এখন নিজুম দ্বীপের মিটার ঘাটে নেমে গিয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে মিটার ঘাট। আপনারা হচ্ছে এখানে এসে কিন্তু নামবেন, বিশেষ করে স্পিড বোট বা ট্রলার নিয়ে যেটা নিয়ে আসেন। তো এখান থেকে হচ্ছে আমাদের যে মেইন স্পটগুলো সেগুলোতে যেতে হবে। তো আমরা এখন সেখানে যাব, এখানে বেশি কথা বাড়াবো না, তো চলুন সেখানে যাওয়া যাক। এবার হাঁটা শুরু করে দিলাম, আর সামনের একটি বাজার থেকেই আমাদের সিএনজি নিতে হবে। আর যাওয়ার সময় দেখতে পাচ্ছেন আমার হাতের পাশে মাছ ধরার ট্রলারের কোনো অভাব নেই। আর সামনেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি হোটেল, আপনারা চাইলে নিজুম দ্বীপে এসে রাত্রি যাপন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে থাকার মতো অনেক হোটেল রয়েছে। এবার আমরা নিজুম দ্বীপের নামার বাজারে চলে আসছি, আর এখান থেকে একটি রেস্টুরেন্ট থেকে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে রওনা করব আমাদের মেইন স্পটগুলোতে ঘোরার জন্য। এদিকে সবাই কিন্তু বসে পড়েছে, তো আমরা ওইরকম কিছু না খেয়ে শুধু চা খাওয়ার জন্য চা অর্ডার করেছি। আর এখানে কিন্তু খাঁটি গরুর দুধের চা পাওয়া যায়, তো গরুর দুধের চা তো আমাদের সবারই পছন্দ, তাই সবাই একে একে নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন চা খাচ্ছি, আর চা খাওয়ার পরই হচ্ছে আমরা এখন আবার রওনা করেছি আমাদের নতুন গন্তব্যে। এবার আমরা নিজুম দ্বীপের নামার বাজার থেকে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি চলে এসেছি এখানকার পালকির চর নামক একটি চরে। আর এই পালকির চরে কিন্তু আমরা এখনো আসি নাই, যদিও আমরা এখন হেঁটে হেঁটে তারপরে হচ্ছে সেখানে যেতে হবে। আর সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর সিএনজি রিজার্ভের কথা বলেছি, আসলে সিএনজি কিন্তু আমরা যেই প্যাকেজের মাধ্যমে এসেছি জনপ্রতি ১৭৯৯ টাকার একটি প্যাকেজ, সেই প্যাকেজের লোকজনই কিন্তু আমাদের সিএনজির ভাড়াগুলো দিচ্ছে। ফাইনালি আমরা পালকির চরে চলে আসছি, আর দেখতে পাচ্ছেন পালকির চরের ভিউটা কত সুন্দর লাগতেছে। উপর থেকে দেখতে পাচ্ছেন অনেক ঝাউ গাছ রয়েছে, সত্যি দারুণ একটা জায়গা হচ্ছে এই পালকির চর। আপনারা যদি নিজুম দ্বীপে আসেন অবশ্যই এই পালকির চরে একটু হলেও কিন্তু ঘুরে যাবেন, না হলে কিন্তু অনেক বড় কিছু মিস করে ফেলবেন। এবার যেহেতু দুপুর হয়ে গিয়েছে, তাই দুপুরের খাবারটাও আমরা এখানে বসেই সেরে ফেলতেছি। আর সবাই কিন্তু খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত, আর বনের মাঝে এইভাবে সবাই বসে খাওয়া দাওয়ার একটা মজাই আছে। আর আমাদের এই খাবারটাও কিন্তু সেই প্যাকেজ থেকেই দেওয়া হয়েছে। এবার খাওয়া দাওয়া শেষে সবাই একটু শুয়ে একটা ড্রোন ফুটেজ নিতেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজটা খুবই সুন্দর হয়েছে। আসলে সবাই একসাথে এরকম দারুণ একটা সময় কাটাচ্ছি কিন্তু এই নিজুম দ্বীপে। এবার পালকির চর থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও সেই সিএনজির কাছে চলে আসলাম। আর এখন আমরা চলে যাব নিজুম দ্বীপ জাতীয় উদ্যানে, আর জাতীয় উদ্যানটা ঘোরাঘুরি করব। আর জাতীয় উদ্যানটা কিন্তু খুবই সুন্দর, সেখানে গেলে কিন্তু হরিণের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এটাই হচ্ছে নিজুম দ্বীপের জাতীয় উদ্যান, যেখানে বন রয়েছে। আর এই বনের মধ্যে ঘুরে কিন্তু একটা মজাও আছে, এখানে কিন্তু হরিণ দেখার সম্ভাবনাও থাকে। তো আমরা মোটামুটি বনের মধ্যে ঘোরাফেরা করলাম, হরিণ দেখার চেষ্টাও করলাম। তারপরে আমরা সেখান থেকে ব্যাক করে এখন চলে যাব সেই হচ্ছে বাজারে, যেই বাজার থেকে আমরা এসেছিলাম, নামার বাজার। তো লাস্ট পর্যন্ত আমরা আবারও হচ্ছে সেই নামার বাজারে চলে আসছি। আর এখন হচ্ছে এখান থেকে আমরা চলে যাব এই নিজুম দ্বীপের বিচের কাছে, কারণ সেই বিচটা হচ্ছে অনেক সুন্দর। তো আমরা সবাই এখন একসাথে হচ্ছে সেই বিচের ওই দিকেই যাব। এটাই হচ্ছে নিজুম দ্বীপের বিচ, খুবই সুন্দর একটি জায়গা। দেখুন এখানে আসলে আপনি কিন্তু কক্সবাজার কুয়াকাটার মতো ফিল পেয়ে যাবেন, যদিও এখানে জোয়ারের সময় পানি থাকে, এছাড়া পানি একদম নিচে চলে যায়, এটাই হচ্ছে সবচেয়ে খারাপ বিষয়। তবে জায়গাটা খুবই সুন্দর। এছাড়াও আপনারা চাইলে এই বিচের পাড়ে ক্যাম্পিং করে থাকতে পারবেন, সেক্ষেত্রে এখানে আপনারা তাঁবু পেয়ে যাবেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন আরো কিছু জায়গা রয়েছে যেখানে লোকজন ক্যাম্পিং করে থাকছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে 2 রাত 3 রাত করে হচ্ছে এইভাবে তাঁবুর মধ্যে থাকছে।
তবে আমি মনে করি আপনারাও এখানে আসলে এক রাত্র থাকার চেষ্টা করবেন, কারণ রাতে থাকার মধ্যে একটা মজা রয়েছে। আর একদিনে নিঝুম দ্বীপ ঘুরে আপনি বেশিটা মজা পাবেন না, সেক্ষেত্রে আপনি যদি 2 দিন থাকেন খুব ভালোভাবে ঘুরে ফিরে একদম আসতে পারবেন। এদিকে বিদায় মুহূর্তে আমরা হরিণের দেখা পেয়েছি। আসলে এই হরিণটা হচ্ছে নিঝুম দ্বীপের বাজারে বাজারে ঘুরে থাকে, সকালবেলা বাগানে চলে যায়, বিকেলবেলা বাজারে চলে আসে। একটা হরিণ যেটা একটা পাতার শব্দ পেলে দৌড়ে চলে যায়, সেই হরিণ মানুষের কাছে কাছে ঘুরছে, এটা অবিশ্বাস্য একটা বিষয়। তবে এই জিনিসটাও আপনারা দেখতে পারবেন এই নিঝুম দ্বীপে আসলে। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি খুবই অল্প সময়ের মাঝে আপনাদের মাঝে সবকিছু খুব ভালোভাবে তুলে ধরার জন্য। জানি না কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্যান্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।